আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ফোরটার্ন প্রোগ্রামিং বইয়ের গুরুত্বপূর্ণ কিছু এক্সাম্পল দেখবো। এক্সাম্পলগুলো মূলত ম্যাট্রিক্স রিলেটেড। তো এর আগেও আমরা এই চ্যাপ্টারে ক্লাস করেছি। আজকের ক্লাস বেশ কিছু ম্যাথ দেখাবো তোমাদেরকে। তো ম্যাথগুলো কি কি দেখাবো সেগুলো একটু তোমাদেরকে প্রথমে দেখাই নেই। আজকের ক্লাসে আমরা এই ম্যাথটা দেখবো, দেখার পর আমরা এই ম্যাথটাও দেখবো, এরপর একই রকম আরেকটা ম্যাথ দেখবো। হ্যাঁ, এরপর এই একই ধাঁচের আরো একটা ম্যাথ দেখবো। অর্থাৎ এই কয়েকটা ম্যাথ আমরা আজকে ক্লাসে সম্পন্ন করবো ইনশাল্লাহ, এবং ক্লাসগুলো খুব সহজভাবে তোমাদেরকে বুঝাই দিব ইনশাল্লাহ। পরীক্ষায় এই ধরনের যে কোনো ম্যাথ আসলে তোমরা অ্যান্সার করে আসতে পারবা। তো প্রথম যে ম্যাথ, এই ম্যাথটা একটু প্রথমে আমরা পড়ে নেই, আসলে ম্যাথটাতে কি বলছে এটা একটু দেখি আমরা। যে একটি প্রোগ্রাম লেখো যা কলাম অনুযায়ী একটি 3/4 ক্রমের ম্যাট্রিক্স এম পড়বে এবং সারি অনুযায়ী তা ছাপাবে। তো প্রথমে আমরা ম্যাট্রিক্স যেটা বলছে এম, এই এমটা কেমন হবে? 3/4 ক্রমের ম্যাট্রিক্স হবে। তো আমরা ম্যাট্রিক্সকে যখন লিখি এভাবে লিখতাম, তাই না? যা আই কমা জে, এটা মূলত কি, এটা দ্বারা বোঝায় যে তোমার এই আইটা হচ্ছে তোমার সারি, আর এই জেটা হচ্ছে কি, কলাম। ওকে, তার মানে এখানে এই 3 যেটা, এটা হচ্ছে সারি, আর এই 4 যেটা, এটা হচ্ছে কি, কলাম। তো আমরা 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স প্রথমে একটু লিখে নেই তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। এম 3/4 ক্রমে যদি ম্যাট্রিক্স আমরা তোমাদেরকে লিখতে বলি, তোমরা এইভাবে লিখতে পারবা যে ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা কি? এটা হচ্ছে 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স। এখন এই এই যে এম, এই এম এর ভ্যালু যেটা 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স কিন্তু হয়ে গেছে। এখন আমাদেরকে প্রোগ্রাম ডিজাইন করতে বলছে যে তুমি এমন ভাবে প্রোগ্রামের কোডগুলো করো যেন সেখানে আমরা কলাম অনুযায়ী তোমাকে কি করতে পারি, ইনপুট দিতে পারি। কলাম কোনটা এখানে বলো তো? এই যে এটা কি 1 5 9, এটা কলাম। অর্থাৎ আমরা যখন ইনপুট দিব, ইনপুটের সিস্টেমটা এমন ভাবে তৈরি করতে হবে যে কলাম অনুযায়ী সে কি করবে, রিড করবে। এখানে কি বলছে, প্রথম কথা যে এই ম্যাট্রিক্স 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সের ইনপুটগুলো তুমি দিবা কলাম অনুযায়ী। কলাম অনুযায়ী যদি তুমি ইনপুট দাও তাহলে এই রকম সারি অনুযায়ী একটা আউটপুট পাবা। এটা কি আউটপুট, মনে করো আউটপুট। আমরা একটু পরে এটা প্রোগ্রাম সহকারে দেখবো আর কি, রিয়েল এক্সাম্পল। আমরা এটা জাস্ট ভিজুয়াল দেখাচ্ছি তোমাদেরকে, একটু পরে আমি প্রোগ্রামে তোমাদেরকে ইনপুট দিয়ে দেখাবো। তো এটা আউটপুট পাবো কখন? যখন প্রোগ্রামটা আমরা তৈরি করবো এইভাবে যে ইনপুট দিব কলাম অনুযায়ী। ধরো যে আমরা কলাম এখানে 1 5 9, এরপরে দিব 2 6 10, এরপর 3 7 11, এরপর তোমার 4 8 12। এইভাবে আমরা কি করব, তাকে ইনপুট দেব। ইনপুট দিব বলতে কি, এইভাবে সে রিড করবে। রিড করবে কোথায় থেকে? আমরা কিবোর্ড থেকে যে মানগুলা দিব সেই মানগুলা এইভাবে সে নিবে। নেওয়ার পরে এটা কি নিল, মানগুলা সে কলাম অনুযায়ী কিন্তু এখানে নিল। নেওয়ার পরে আমি বলছি এখানে যে প্রশ্নতে বলছি যে সারি অনুযায়ী তা কি করবে, ছাপাবে। অর্থাৎ কলাম অনুযায়ী তাকে আমি যদি ইনপুট দেই তাহলে সে এখান থেকে এটাকে সারিতে কনভার্ট করে দিবে। সারি মানে কি, এখানে কলাম কোনটা দেখো, যে 1 2 3 4, এই যে এখানে দেখো 1 2 3 4, এই প্রথম যে কলামটা আছে এটা সারিতে কনভার্ট করে দিছে। এরপর কি, এই যে 2 নাম্বার যে কলামটা আছে সেটা এই সারিতে দিছে, এটা এই সারিতে দিছে। তাহলে এই এমটা কোন কোন আকারের ম্যাট্রিক্স হয়েছে বলতো? 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স হয়েছে। বুঝতে পারছো? এটা কয় ক্রমের ম্যাট্রিক্স হয়েছে? 3/4 ক্রমের ম্যাট্রিক্স হয়েছে। তাহলে আমাদের মূল যে থিম সেটা একটা ম্যাট্রিক্স এম, এটা হবে কোন ক্রমের? 3/4 ক্রমের ম্যাট্রিক্স। কিন্তু সে ইনপুট নেবে কিভাবে? কলাম আকারে ইনপুট নেবে। ওকে, তো আমরা এইটা মূলত প্রশ্ন বোঝাইতে গিয়ে আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাইলাম। এই এক্সাম্পল গুলোর সাহায্যে আমরা ফোরটার্নের কোডগুলো এখন করব, এবং সর্বশেষ আমরা এটা প্রোগ্রামের মাধ্যমে দেখবো যে আসলে ঠিকঠাক আছে কিনা। তো দেখো, ফোরটার্নের প্রোগ্রাম যদি আমরা করতে চাই ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে গেলে আমাদের মূলত অ্যারে চলক নিয়ে কাজ করতে হয়। অ্যারে চলকটা কি? অ্যারে চলক এমন চলক যেটার মাধ্যমে আমরা একই সাথে অনেকগুলা ভ্যালুকে কি করতে পারি, রাখতে পারি। তো এর আগেও আমরা ক্লাস করেছি ডাইমেনশন নিয়ে। তো ম্যাট্রিক্স যখন আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করব তখন ডাইমেনশনটা আসে, কারণ এখানে আমাদের অ্যারে চলক নিয়ে কাজ করতে হয়। তো এখানে আমরা প্রথমে কি করব, ডাইমেনশন নিব। ডাইমেনশন অ্যারে চলক একটা নিব এখানে যে আমাদেরকে ম্যাট্রিক্সটা করতে বলছে এম, এখানে যেটা আছে সেটাই এম। এই এমটা কোন আকারের? 3/4 ক্রমের। তাহলে এইখানে আমরা লিখলাম যে কি 3, 4, যেখানে এই 3 মানে তোমার সারি, আর এই 4 মানে কি তোমার কলাম। ওকে,
এখন আমাদেরকে কি করতে বলছে, যে এই ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে যে কলাম অনুযায়ী সে রিড করবে। কি অনুযায়ী বলতো? কলাম অনুযায়ী রিড করবে। তো এই কারণে আমরা লিখবো এখানে যে রিড স্টারিক কমা। এই রিড স্টারিক কমা দেওয়ার পর আমি একটু মিশাই নেই, নেওয়ার পর আমি প্রথমে কি লিখবো, ম্যাট্রিক্সটা লিখবো। ম্যাট্রিক্সটা কি আকারের হচ্ছে? আই কমা জে আকারের হচ্ছে। এখানে কমা দিব, দেওয়ার পর সে কি অনুযায়ী রিড করবে? কলাম অনুযায়ী রিড করবে। যেটা অনুযায়ী রিড করবে সেটাকে পরে লিখবো, আর বাকিটাকে আগে লিখবো। তো কলাম অনুযায়ী যদি রিড করে তাহলে যে কি করবে? রিড করবে। যেটাকে পরে লিখবো, তাহলে প্রথমে লিখবো হচ্ছে আই, দেওয়ার পর ইকুয়াল দিব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে কত? 3। যদি 3 হয় অর্থাৎ তিনটা সারি, তিনটা সারি কোথায় থেকে শুরু হবে? সারি 1 নাম্বার সারি থেকে শুরু হবে, 3 নাম্বার সারি থেকে শেষ হবে। এই কারণে আমি এখানে লিখবো 1, এখানে কমা দিব, 3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। করার পর আই দিব, ইকুয়াল দিব, দেওয়ার পর এখানে আমার হচ্ছে কি আছে? আই এর ভ্যালু কত? 3। 3 কি হবে? মানে 1 নাম্বার সারি থেকে শুরু হবে। 3 মানে কি? এই 3 মানে হচ্ছে তোমার সারি, আর 4 মানে হচ্ছে কলাম। তাহলে 1 নাম্বার সারি শুরু হবে, 3 নাম্বার সারি থেকে শেষ হবে। তাহলে 1 দিব, কমা দিব, 3 দিব, দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে এখানে যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার ফলে এখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আসবে। এরপর আবার কমা দিব, দেওয়ার পর এখানে কি লিখবো? জে লিখবো। এই জে লিখলে, লেখার পর ইকুয়াল দেব। একইভাবে এই জেটার ভ্যালু কি? 1 থেকে 4 পর্যন্ত, তাহলে 1, 4। তাহলে এটাও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে এখানে আর একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসতে হবে। এইটা মূলত হচ্ছে তোমার এই যে রিড যে লাইনটা লিখছি, এই লাইনটা আমি এটা তোমাকে এই ব্র্যাকেট গুলো কিভাবে নিতে হয় এটা তোমাদেরকে বুঝাইলাম। এবং আরেকটা কথা বলছি কি, যে যেটা আগে রিড করবে সেটা হচ্ছে কি পরে লিখতে হয়। মানে এই কোডটা এই যে এই পাশ থেকে পড়ে আসবে, মনে করো এই যে লাইনটা আছে না, এই লাইনটা পড়ে আসবে কি এখান থেকে, অর্থাৎ সে আগে কলাম নিবে যে 1, 4, এরপর হচ্ছে কি সারি নিবে আই কমা সরি আই ইকুয়াল 1, 3। তো যেটা অনুযায়ী পড়তে বলবে, কলাম অনুযায়ী পড়তে বললে আমরা হচ্ছে প্রথমে এই যে যেটা আছে সেটাকে বাইরে রাখবো, আর আইটাকে কি রাখবো? ভিতরে রাখবো। ওকে, এরপরে সে কি করবে? আবার প্রিন্ট করবে। প্রিন্ট করবে কি অনুযায়ী ভাইয়া? সারি অনুযায়ী প্রিন্ট করবে। তাহলে যেটা অনুযায়ী প্রিন্ট করবে সেটা কি বাইরে রাখতে হয়। একইভাবে আমরা এই যে প্রিন্ট আমরা স্টেটমেন্ট ব্যবহার করব প্রিন্ট। এখানে মূলত এই তোমরা জানো যে প্রিন্টের সময় আমরা হচ্ছে প্রিন্ট স্টারিক কমা ব্যবহার করি। তো এখানে হচ্ছে আমরা ফরম্যাট অনুযায়ী লিখবো। ফরম্যাট অনুযায়ী আমাদেরকে লিখতে হবে ম্যাট্রিক্সগুলো, কারণ হচ্ছে এখানে এই যে সারি আছে আবার কলাম আছে, সেটা আমাদেরকে ডিক্লেয়ার করে দেখাইতে হবে যে এটা কিভাবে সে কার নিচে কিভাবে আসবে। তো এই কারণে এখানে আমরা একটা হচ্ছে লেভেল নাম্বার নিচ্ছি 10। এই লেভেল নাম্বারটা তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, 10 নিতে পারো, 11 নিতে পারো, 12 নিতে পারো, 2 নিতে পারো, 5 নিতে পারো, যা ইচ্ছা তাই নিতে পারবা। এরপর হচ্ছে কমা দিবা, দেওয়ার পর তাহলে তোমার ম্যাট্রিক্সটা লিখবা এম, এরপর হচ্ছে আই কমা জে। আমি উপরেরটা যেভাবে লিখছি, এখানে শুধু তোমার কি হবে? যেটা অনুযায়ী ছাপাবে সেটাকে বাইরে রাখতে হবে। তো আগেরটা হচ্ছে কলাম অনুযায়ী সে রিড করছে, এই জন্য যেটা হচ্ছে কি বাইরে, আর এটা হচ্ছে কি তোমার সারি অনুযায়ী ছাপাবে, এই কারণে আইটা হচ্ছে কি বাইরে। প্রতিটা ম্যাথের ক্ষেত্রেই সেম নিয়ম প্রযোজ্য। আবারও বলি, দেখো কলাম অনুযায়ী রিড করবে, এই জন্য এখানে যেটা হচ্ছে বাহিরে, সারি অনুযায়ী কি করবে? সে ছাপাবে, সারিটা হচ্ছে বাহিরে। ওকে, এইভাবে লিখে নিতে হবে। নেওয়ার পর আমরা এখন ফরম্যাট রেডি করব। ফরম্যাটটা কি হবে তোমার? এখানে দেখো, যেখানে আমরা যে লেভেল নাম্বারটা নিয়েছি এই লেভেল নাম্বারটা এখানে বসাবো। এখানে লেভেল নাম্বার যদি তুমি 5 নাও তাহলে এখানে 5 বসাবা, এখানে 10 নিলে 10 বসাবা, 100 নিলে 100 বসাবা। তো এই বিষয়টা তোমরা আগে থেকে ক্লিয়ার হয়ে আসো আর কি। এখন হচ্ছে আমরা কি লিখবো? ফরম্যাট লিখবো। ফরম্যাট, এই ফরম্যাট দেওয়ার পর আমরা এখানে কি লিখছি দেখো, 4i5। এইটার বিষয়টা একটু তোমাদেরকে বুঝাই দিই। এটার বিষয়টা হচ্ছে এমন যে তোমার এখানে যে ম্যাট্রিক্সের এখানে কি থাকে? ভুক্তি থাকে না, a11 a12 a13, ধরো যে 3 এই রকমের একটা ম্যাট্রিক্স। জাস্ট এটা বোঝানোর সুবিধার্থে এখানে প্রথম যে ভুক্তি, ধরো যে a11, অর্থাৎ কি যে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের তোমার হচ্ছে প্রথম যে উপাদানটা সেটাকে বলা হয় a11। তো এই a11টাতে কি হবে? মানটা হবে তোমার এই আইডিসি মানে কি ইন্টিজার সংখ্যা, অর্থাৎ এখানে আমরা দশমিক সংখ্যা দিতে পারবো না। যদি দেই সেই ভ্যালুটা আমার হচ্ছে প্রোগ্রাম নিবে না। এটা হচ্ছে আই এর কাজ। 5 এর কাজ কি? এই a11 অর্থাৎ এই প্রথম যে উপাদান বা প্রথম যে ভুক্তি, এখানে আমি হচ্ছে সর্বোচ্চ 5টা সংখ্যা বসাইতে পারবো।
এখানে কয়টা সংখ্যা বসাইতে পারবো? 5টা, সর্বোচ্চ 5টা। তুমি এখানে চাইলে প্রশ্নতে যদি ফিক্স করে না দেয় তাহলে তুমি এখানে i2 ও দিতে পারো, কোনো সমস্যা নেই। যে তুমি সর্বোচ্চ 2টা সংখ্যার একটা হচ্ছে ভুক্তিতে ইনপুট দিতে পারবা, সর্বোচ্চ 2টা সংখ্যার। যদি এখানে 3 দাও যে ভাইয়া আমি i3 দিব, তাহলে হবে না? হবে, সমস্যা নেই। তাহলে তুমি সর্বোচ্চ 3টা সংখ্যা ইনপুট দিতে পারবা। যদি 6 দাও তাহলে সর্বোচ্চ 6টা সংখ্যা ইনপুট দিতে পারবা। তুমি এর কমে ইনপুট দিলে সমস্যা নাই, তবে সর্বোচ্চ কি তুমি 6টা দিতে পারবা। যদি এখানে তুমি কি নাও? i6 নাও। তাহলে এর অর্থ হচ্ছে কি তুমি ভগ্নাংশ আকারের কোনো সংখ্যা দিতে পারবে না, অর্থাৎ দশমিক আকারের কোনো সংখ্যা ইনপুট দিতে পারতেছো না, ইন্টিজার সংখ্যা দিতে হবে। আর 5, 3, 6 এর বিষয়টা তোমাকে বললাম যে 6 যদি হয় সর্বোচ্চ 6টা সংখ্যা ইনপুট দিতে পারবা একটা করে ভক্তির জন্য। এর সামনে একটা 4 লেখা আছে, এই 4টা মূলত কোথায় থেকে আসবে? এই 4টা মূলত আসবে আমাদের যে একটা সারিতে কয়টা সংখ্যা তোমার প্রিন্ট হবে। তো 3/4 ক্রমের যে ম্যাট্রিক্স আমার, এটা কি 3/4 ক্রমের যদি ম্যাট্রিক্স হয় তাহলে দেখো এখানে 1 2 3 4, এরপর হচ্ছে 2 3 4 5, এখানে ধরো যে 3 5 6 7। এখানে দেখো তো এটা হচ্ছে 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স না? এই ম্যাট্রিক্সে কি দেখা যাচ্ছে? একটা সারিতে কয়টা উপাদান আছে? 1 2 3 4। তাহলে এই কারণে এখানে 4 দিতে হবে। তোমার যদি কখনো মনে হয় যে একটা সারিতে 5টা উপাদান আসবে তাহলে এখানে অবশ্যই 5 লিখতে হবে। যদি কখনো এমন ম্যাট্রিক্স পাও যেখানে হচ্ছে তোমার হচ্ছে একটা সারিতে 6টা উপাদান আসতেছে তাহলে এখানে 6 লিখতে হবে। এইটা কিন্তু নির্ভর করে তোমার এই আউটপুটে কি আসবে, কয়টা করে উপাদান আসবে একটা লাইনে, সেটার উপর নির্ভর করবে তুমি সামনে কত দিবা। এটা তুমি হচ্ছে তোমার ইচ্ছা মতো হচ্ছে কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। এটা চেঞ্জ হবে কিসের উপর ভিত্তি করে? এখানকার উপাদান সংখ্যার উপর ভিত্তি করে। আর এখানকার এই যে i5 বা i3 বা i6 এগুলা তুমি হচ্ছে চেঞ্জ করতে পারবা যদি প্রশ্নতে ফিক্স করে না দেয়। আর যদি প্রশ্নতে বলে দেয় যে যেখানে হচ্ছে তোমার এই প্রতিটা উপাদান বা প্রতিটা তোমার ভুক্তির ভ্যালু তোমার হচ্ছে 2টা করে ডিজিট দেওয়া যাবে অথবা 3টা করে ডিজিট দেওয়া যাবে, সেই ক্ষেত্রে তুমি এখানে 2 3 5 যেভাবে বলবে সেভাবে। যদি না দেয় তাহলে তুমি ইচ্ছা মতো দিতে পারবা। কিন্তু এখানকার সামনে যেটা আছে এটা অবশ্যই কি তোমার ম্যাট্রিক্সের আকারের উপর নির্ভর করবে যে আসলে এখানে একটা সারিতে কয়টা করে উপাদান আছে, তার উপর ভিত্তি করবে এখানে 4 দিবা নাকি 2 দিবা নাকি 3 দিবা। ওকে, এরপর আমরা হচ্ছে প্রোগ্রাম শেষ করবো, কারণ এখানে হচ্ছে স্টপ দিব, দেওয়ার পর ইন দিব, দিলেই আমাদের হচ্ছে কি এটা প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আশা করছি তোমরা হচ্ছে এইটার কাহিনীটা বুঝতে পারছো। এরপরে আরো ম্যাথ যেগুলো আছে সেগুলো আমরা দেখবো, দেখলে এই রিলেটেড ম্যাথগুলো তোমরা আরো ক্লিয়ার হবা। তবে তার আগে আমরা হচ্ছে কি করব, এখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটা আসলেই কাজ করতেছে কিনা, ফাংশনাল হয়েছে কিনা, এটা একটু আমরা সরাসরি একটু প্রোগ্রামের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। চলো, এখানে দেখো আমরা প্রোগ্রামটা উঠাই নিয়েছি। এখন এটাকে যদি আমরা রান করি, যদি রানে ক্লিক করি এবং আমরা যদি হচ্ছে কলাম অনুযায়ী যদি এখানে ইনপুট দেই, কলাম অনুযায়ী যদি ইনপুট দেই, ধরো যে 1 2 3, এরপর হচ্ছে 4 5 6, এরপর হচ্ছে 7 8 9, এরপর হচ্ছে 10 11 12। দেখো এখানে আমি কি করছি, কলাম অনুযায়ী ইনপুট দিছি, কারণ আমার প্রোগ্রামটা ওইভাবেই তৈরি করা আছে, এখানে যে কি 1 থেকে 4 পর্যন্ত। এই কারণে আমি কলাম অনুযায়ী ইনপুট দিছি, দেওয়ার পর এটা সারি অনুযায়ী ছাপাবে। দেখো আমি যদি এখন এন্টারে চাপ দেই তাহলে এখানে যে এখানে দেখো এই কলাম অনুযায়ী সে কি করছে, রিড করছে, সারি অনুযায়ী ছাপাইছে। এইটা কি কলাম অনুযায়ী রিড করছে, সারি অনুযায়ী ছাপাইছে। কলাম অনুযায়ী সে রিড করছে 3 6 9 12, 3 6 9 12 কি সারি অনুযায়ী সে ছাপাইছে। এইটাই মূলত হচ্ছে আমাদেরকে করতে বলছিল এবং আমরা খুব সুন্দরভাবে করতে পারছি। ওকে, তাহলে আশা করা যায় যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। চলো আমরা হচ্ছে নেক্সট ম্যাথগুলো দেখি। তো নেক্সট নাম্বার ম্যাথ আমরা যদি দেখি, এখন আমরা এই প্রশ্নটা করব। এই প্রশ্নটাতে কি বলছে দেখো, বলছে যে মনে করো এ একটি 3/4 ক্রমের এবং বি একটি 4/5 ক্রমের ম্যাট্রিক্স। একটি ফোরটার্ন প্রোগ্রাম লেখো যা হচ্ছে সি ইকুয়াল এ বি কি করবে, নির্ণয় করবে। মূলত আমাদেরকে প্রশ্নটাতে বলছে যে সি নির্ণয় করতে, কি নির্ণয় করতে, সি নির্ণয় করতে। এখন সি নির্ণয় করব কোথা থেকে? সি নির্ণয় করব হচ্ছে এখানে বলছে যে সি ইকুয়াল হচ্ছে এ আর বি, অর্থাৎ আমার মূলত হচ্ছে এ আর বির আকার দেওয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হবে তোমার 3/4 ক্রমের, আর বি একটা ম্যাট্রিক্স সেটা হবে তোমার হচ্ছে 4/5 ক্রমের। এখন সি নির্ণয় করতে হবে, সি ইকুয়াল হচ্ছে এ গুণন বি, হ্যাঁ, যেটা হচ্ছে এটা হচ্ছে 3/4 ক্রমের, এটা হচ্ছে 4/5 ক্রমের। এখন দেখো আমরা সি যে ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সটা তাহলে কোন ক্রমের পাবো, কোন আকারের পাবো? তোমরা জানো যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের তোমার হচ্ছে কলাম সংখ্যা যেটা আছে এইটা নিয়ে আমরা হচ্ছে সি ম্যাট্রিক্সটা এখানে পাবো। তাহলে সি ম্যাট্রিক্স যেটা হবে সেটা হচ্ছে 3/5 আকারের। তোমরা এটা নিজেরাও টেস্ট করতে পারো। তোমরা হচ্ছে 3/4 ক্রমের একটা ম্যাট্রিক্স আর হচ্ছে 4/5 ক্রমের একটা ম্যাট্রিক্স যদি নাও, নেওয়ার পর সেই দুইটা যদি গুণ করো, গুণ করলে তুমি হচ্ছে যে আকারটা পাবা
এই ম্যাট্রিক্সের হচ্ছে এই অর্থাৎ নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 3টা সারি থাকবে আর 5টা কলাম পাবা। ওকে, তাহলে আমার এই যে যে ভ্যালুগুলো লিখলাম এই ভ্যালুগুলো হইলে মূলত আমি হচ্ছে 1 নাম্বার লাইন শুরু করতে পারবো। তো 1 নাম্বার লাইনটা আমি যেটা লিখবো সেটা এখন তোমাদেরকে একটু দেখাই। ম্যাট্রিক্স ম্যাথগুলো করার জন্য আমাদেরকে ডাইমেনশন নিয়ে কাজ করতে হয়। একটু আগে যে ম্যাথটা দেখছি সেই ম্যাথটার মতোই। তো আমরা প্রথমে কি করব, ডাইমেনশন নিব, নেওয়ার পর এর আকার লিখবো, বির আকার লিখবো, সির আকার লিখবো। তাহলে এটা কত কি আকারের, এ ফার্স্ট ব্র্যাকেট দেবো 3/4 আকারের, কমা দিব, বি 4/5 আকারের, সি দিব হচ্ছে কি 3/5 আকারের। কিভাবে হয়েছে এটা বলতো, যে এ আর বি যদি আমি গুণ করি তাহলে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কি হবে, এই এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হবে নতুন ম্যাট্রিক্সের। এই কারণে এখানে 3,5 আসছে। আশা করছি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন আমাকে প্রশ্নতে কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের তো আমার ভ্যালু দেওয়া নাই, এখানে প্রশ্নতে দেওয়া আছে। এখানে বলছে যে এ ম্যাট্রিক্সটা 3/4 ক্রমের ম্যাট্রিক্স, সেটার তোমার এখানে মান দিয়ে দেওয়া আছে, ধরো যে 1 2 তারপর হচ্ছে 3 4, এইভাবে তো আমাকে প্রশ্নতে মান দেওয়া নেই। তার মানে এ যে ম্যাট্রিক্স, এটাকে আমাকে কি করতে হবে, এ ম্যাট্রিক্সের ভ্যালুটা আমাকে কিবোর্ড থেকে ইনপুট দিতে হবে। আমি যদি কিবোর্ড থেকে ইনপুট দিতে চাই তাহলে প্রোগ্রামকে বলতে হবে তুমি কি করো, রিড করো। এই কারণে আমি প্রথমে বলবো এখানে তুমি রিড করো। কি করো, রিড স্টেটমেন্ট ব্যবহার করবো আমরা। তো রিড স্টেটমেন্ট ব্যবহার করব, এই কারণে আমরা এখানে লিখছি যে রিড স্টার কমা দেওয়ার পর হচ্ছে তোমার এই আগের ম্যাথ যেভাবে করছি সেম ভাবে, যা এ ফার্স্ট ব্র্যাকেট দেবো আই কমা জে। আগের ম্যাথটাতে আমাকে বলে দিছিল কি কলাম অনুযায়ী সে পড়বে, কিন্তু এই ম্যাথে আমাকে বলে দেয়নি। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যেভাবে লেখা হয় ওইভাবেই লিখবো আমরা। লিখলে সারি অনুযায়ী সে কি করবে, রিড করবে। এই কারণে সারি অনুযায়ী যদি রিড করে তাহলে আমরা জানি কি এই আই কে হচ্ছে সারি বলে আর হচ্ছে জে কে কি বলে, কলাম বলে। তাহলে সারি অনুযায়ী যদি রিড করে তাহলে সারিটাকে আমরা হচ্ছে বাইরে লিখবো। এখানে হচ্ছে কি আই ইকুয়াল 1,3। 1,3 কেন, এটা হচ্ছে এর ভ্যালু লিখতেছি। এখানে হচ্ছে কি এই 3 মানে কি সারি আর এই 4 মানে কি কলাম। তাহলে এই 3 মানে কার ভ্যালু, আই এর ভ্যালু। এই কারণে এখানে লেখা হয়েছে আই ইকুয়াল 1,3। আর ভিতরে যেটা লিখবো সেটা কি, যে জে কি বাকি থাকলো, জে এর ভ্যালু কত 1 থেকে 4 পর্যন্ত। 1 থেকে 4 পর্যন্ত মানে কি, এই যে এখানে যে 4 আছে না, এই 4টাই হচ্ছে কি তোমার কলাম সংখ্যা। কলাম সংখ্যা তাহলে 1 থেকে শুরু হবে 4 পর্যন্ত যাবে। এই কারণে কি জে ইকুয়াল 1,4। তাহলে আবারও বলছি, আগের ম্যাথটাতে আমরা কেন এখানে আই লিখছিলাম, কেন জে লিখছিলাম, আগের ম্যাথটাতে আমাকে বলছিল যে কলাম অনুযায়ী সে কি করবে, রিড করবে। এই কারণে আমরা হচ্ছে কি এই জে এর ভ্যালুটাকে বাইরে রাখছিলাম। এবার হচ্ছে কি আই এর ভ্যালুকে বাইরে রাখছি, মানে কি সে সারি অনুযায়ী এই প্রোগ্রামটাকে রিড করবে, বা আমরা যে ইনপুটগুলো দেবো সেগুলো হচ্ছে রিড করবে সারি অনুযায়ী। একইভাবে আমরা হচ্ছে বির যে ভ্যালু, এই বির ভ্যালুটা আমরা এখানে লিখবো। মূলত এই দুইটা কি আমাদেরকে পড়তে বলছে, বা এই দুইটার ভ্যালুই আমাদেরকে প্রোভাইড করতে হবে, এ আর বি। আর সি যে নতুন যে হচ্ছে আমরা ম্যাট্রিক্সটা পাবো সেটা মূলত কি আউটপুট থেকে পাবো, তাই না? তো এখন সি আমাদেরকে নির্ণয় করতে হবে। এই নির্ণয় করার জন্য আমাদেরকে কিছু টার্ম ব্যবহার করতে হবে কিংবা শর্ত ক্রিয়েট করতে হবে, যে শর্তগুলোর মাধ্যমে আমার সিটা আসবে। তো সি আসবে কিভাবে, সি আসবে মূলত হচ্ছে সি ইকুয়াল হচ্ছে তোমার এ আর বি এর গুণ করতে হবে। তো এ ম্যাট্রিক্স, এটা ধরো যে একটা ম্যাট্রিক্স এ, আর এটা ধরো যে একটা ম্যাট্রিক্স হচ্ছে বি, বি একটা ম্যাট্রিক্স। এই দুটো যদি গুণ করি আমরা তাহলে কি হবে, এখানে যে সারি সংখ্যা আছে এখানে যে কলাম সংখ্যা আছে, এই সারির প্রথম উপাদানের সাথে কি হয়, এখানকার প্রথম উপাদানের সাথে এখানে কলামের প্রথম উপাদানটা হচ্ছে গুণ হয়, এবার যোগ চিহ্ন হয়। হওয়ার পর এখানকার এটা দ্বিতীয় উপাদান, এখানকার দ্বিতীয় উপাদানের সাথে কি হয়, গুণ হয়ে যোগ হয়। এবার এটা তৃতীয় উপাদান, এটা হয়। এভাবে কি হয়, তোমার মানগুলা আসে ম্যাট্রিক্স গুণনের সময়, তাই না? তো যদি মানগুলা এভাবে আসে তাহলে আমরা কি বুঝতে পারতেছি, এই ম্যাট্রিক্সের গুণন এক প্রকার কি যোগ। তো আমরা হচ্ছে যোগ যেভাবে নির্ণয় করতাম সিরিজ চ্যাপ্টারে, যে সাম ইকুয়াল 0.0 অথবা সাম ইকুয়াল 0 লিখতাম, তো অনুরূপ ভাবে আমরা এখানে লিখবো যে সি ইকুয়াল হচ্ছে 0.0। ওকে, কারণ কি এখানে তোমার হচ্ছে এই যে এ বি সি নিছি, এগুলো তো তোমার হচ্ছে ইন্টিজার না, এগুলো হচ্ছে কি তোমার রিয়েল চলক। তার মানে এগুলো হচ্ছে দশমিক আকারে মান থাকবে, বা আমরা হচ্ছে কি নিতে পারবো। তো এই কারণে আমরা এখন কি করব বলতো, ওই সি নির্ণয় করার জন্য আমরা হচ্ছে শর্ত ক্রিয়েট করবো। শর্তের জন্য প্রথমে আমরা হচ্ছে সির মধ্যে কি পাই, সির মধ্যে দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে আই এর ভ্যালু, একটা হচ্ছে কি জে এর ভ্যালু। এখানে আই এর ভ্যালু কত, আই ইকুয়াল 3, আর হচ্ছে জে এর ভ্যালু কত, জে এর ভ্যালু হচ্ছে তোমার 5। এখন এই যে আই জে কে আমরা হচ্ছে আলাদাভাবে ডিক্লেয়ার করবো সি নির্ণয় করার জন্য। প্রথমে ডু লুপ নেব, তাহলে ডু ইকুয়াল আই, এই আই এর ভ্যালু কত হবে, আই এর ভ্যালু হচ্ছে 3। 3 মানে কি 1 থেকে 3 পর্যন্ত, তাহলে ইনিশিয়াল ভ্যালু 3, হাইস্ট ভ্যালু কত আমার, সরি ইনিশিয়াল ভ্যালু 1 আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কি 3। তাহলে ডু আই ইকুয়াল 1,3। এরপর হচ্ছে জের ভ্যালু আছে না, জের ভ্যালুকে নিতে হবে, তাহলে জে ইকুয়াল কি 1,5। এবার হচ্ছে যে সি যেটা বললাম, যে সি আই কমা জে ইকুয়াল হচ্ছে 0.0, এটা আমরা দিয়ে নিব, কারণ যোগের জন্য এই শর্তটা আমাদেরকে ব্যবহার করতে হয়। দেওয়ার পর আমার কি লাগবে বলতো, এগুলো একটু মিশাই দেই। হ্যাঁ,
আচ্ছা মিশাই দেওয়ার আগে আমি কাজ করি যে এখানে এই যে আবার কে এর ভ্যালু ডিক্লেয়ার করতে হবে 1,4। এটা কেন ডিক্লেয়ার করতে হবে এটা একটু তোমাদেরকে বুঝাই দেই। দেখো আমার মূলত হচ্ছে এখানে এ আর বি এর ভ্যালু, হ্যাঁ এখানে দেখো এ আর বি গুণ করে তো আমি সি পাবো, এ আর বি গুণ করে কি পাবো, সি পাবো। তো এর ভ্যালু কি হয়েছিল এখানে তোমার হচ্ছে 3 গুণন 4 ছিল, আর বির ভ্যালু কি ছিল 4 গুণন 5 ছিল, তাই না? এটা ছিল। তো আমরা হচ্ছে এই যে 3 এর যে ভ্যালু সেটা কিন্তু নিয়ে নিছি, এরপর হচ্ছে 5 এর তোমার 5 এর যেটা ভ্যালু সেটাও নিয়ে নিছি। বাদ আছে কি, এই 4টা বাদ আছে, তাহলে এই 4টাকেও আমাকে কি করতে হবে, নিতে হবে। এই কারণে আমি এখানে কি করছি যে ডু এ ইকুয়াল 1,4। ঠিক আছে, তো কে এর ভ্যালুটা কি হবে 1 থেকে 4 পর্যন্ত হবে। আচ্ছা এটা কেন নিতে হবে, এটা নিতে হবে এই কারণে যে এই যে একটা বিষয় বললাম যে এখানে এই যে 4 তো নাই, সেটা একটা নিব। আর একটা বিষয় হচ্ছে আমরা জানি যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান না হয় তাহলে সেই দুইটার কি করা যায় না, গুণ করা যায় না। আর আমরা তো হচ্ছে এ আর বি যখন গুণ করব তখন তো আমার এই মানটা লাগতেছে, এই কারণে এটাও কি এর ভ্যালুটা আমাকে এটা নিতে হবে। নেওয়ার পরে এখন সি এর ক্যালকুলেশনটা আমরা করবো এইভাবে যে সি আই কমা জে ইকুয়াল সি এর ভ্যালু যেটা আছে 0.0, এটা হচ্ছে প্রথমে বসবে, যোগ এবার হচ্ছে এর ভ্যালু কত তোমার 1 থেকে কে। এখানে দেখো এর ভ্যালু কত 3 4 আছে না, এর ভ্যালু হচ্ছে কি 3 4। তাহলে আই মানে কি, আই মানে হচ্ছে তোমার 1 থেকে 3 পর্যন্ত ভ্যালু। এরপর হচ্ছে তোমার কে এর ভ্যালু কত, এই যে এখানে হচ্ছে কি এই 4 যেটা আছে, এই 4 মানে কিসের ভ্যালু 1 থেকে 4 কে এর ভ্যালু, এই কারণে কি এখানে আই কমা কে দেওয়া হয়েছে। স্ট্যাটিক বি লিখছি, বির ভ্যালু কি এখানে দেখো তো 4, এই 4 কোথায় আছে 1 থেকে 4 কোথায় আছে কে, তাহলে কে কমা এখানে কি আছে 5, 5টা কোথায় আছে জের মধ্যে আছে, তাহলে এখানে কি জে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এইভাবে কি সে লুপটা চালাবে। ওকে, এরপর হচ্ছে এখানে ডু কয়টা আছে 3টা, 1 2 3, তাহলে 3টা ইন্ডু দেব, ইন্ডু। এরপর আমাদেরকে কি করতে হবে, এবার প্রিন্ট করতে হবে। চলো আমরা এবার প্রিন্ট করে দিই, প্রিন্ট করে দিলে আমাদের মোটামুটি এই ম্যাথের কাজ শেষ। তাহলে প্রিন্ট এখানে হচ্ছে লেভেল নাম্বার নিলাম আমরা 4, আগের যে ম্যাথটা করছি ওই ম্যাথে লেভেল নাম্বার 10 নিছিলাম। তোমরা চাইলে এই লেভেল নাম্বার তোমাদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারো। কি প্রিন্ট করব, সি প্রিন্ট করব। তাহলে সি কি অনুযায়ী প্রিন্ট করব, সারি অনুযায়ী প্রিন্ট করব। তাহলে সারিটাকে মানে আই কে বাইরে রাখবো, জে কে ভিতরে রাখবো। জের ভ্যালু কত 1 থেকে 5 পর্যন্ত, আই এর ভ্যালু কত 1 থেকে 3 পর্যন্ত। ওকে, তোমরা এগুলা লেখা শিখছো কিভাবে লিখতে হয়, আমি আগের ম্যাথটাতে বুঝাইছি। এরপরে এখন দেখো যে হচ্ছে ফরম্যাট ব্যবহার করব, মানে প্রিন্টটা কি আকারে দেখাব সেটার জন্য ফরম্যাট। তাহলে 4টাকে সামনে নিব, A4 কেন লেভেল নাম্বার, এখানে তুমি যত ইউজ করবে তত এখানে দিতে হবে। এরপর হচ্ছে ফরম্যাট দেওয়ার পর এখানে হচ্ছে আমরা যে 3x লিখছি, এই 3x অথবা 1x অথবা 2x তোমরা যা ইচ্ছা দিতে পারো। এটার মানে হচ্ছে তোমার একটা উপাদান আর একটা উপাদান থেকে কতটুকু গ্যাপে হচ্ছে দেখাবে, সেটার মূলত হচ্ছে মানে এটা তুমি তোমার ইচ্ছা মতো করে এটা হচ্ছে লিখতে পারো। এরপর এখানে দেখো যে F8.2 লিখছি, এখানকার F8.2 যেটা লেখা হয়েছে এটাও তুমি তোমার ইচ্ছা মতো করে লিখতে পারো। এখানে হচ্ছে F5.2 বা F5.3 এটা লিখতে পারো। এটার মানে কি, এটা হচ্ছে তোমার ওই যে একটা যে উপাদান, ওই একটা উপাদানে তোমার হচ্ছে 8টা কি করবে, এখানে যদি 8 ব্যবহার করো তাহলে 8টা সংখ্যা পর্যন্ত সে ইনপুট নিবে, এবং সেটা হচ্ছে কি এই 8টা সংখ্যার মধ্যে তুমি হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 2টা দশমিক ব্যবহার করতে পারবে। দশমিক বলতে এরকম আর কি, তুমি যদি 8টা সংখ্যা ইউজ করো তাহলে শেষ থেকে 2 ঘর সামনে একটা কি দশমিক দিতে পারবা, অর্থাৎ দশমিকের পর তুমি 2টা সংখ্যা ইউজ করতে পারবা। এটা মূলত হচ্ছে তোমার হচ্ছে এইটার কাজ। আগেরটাতে কি ছিল আমাদের আই ছিল, আই মানে কি ইন্টিজার সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা। আর এখানে কি আমরা ব্যবহার করব, যদি রিয়েল নাম্বার আমরা প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এফ ব্যবহার করতে হয়। এই কারণে এখানে এফ ব্যবহার করছি। তাহলে 8 নিতে পারো, 2 নিতে পারো, 4 নিতে পারো, এটা তোমার ইচ্ছা মতো। কিন্তু এখানে দেখো আমার হচ্ছে এখানে যে 5 লিখছি, এই 5টা কেন লিখছি, এই 5টা এই কারণে লিখছি যে আমার হচ্ছে কলাম সংখ্যা কয়টা হবে 5টা, কিন্তু হচ্ছে তোমার কলাম সংখ্যা হবে 5টা। কলাম সংখ্যা 5টা হওয়ার কারণে এখানে দেখো এই যে জে আছে না, এই জের ভ্যালু কত 1 থেকে 5। তার মানে তোমার যে প্রিন্ট হবে, এই প্রিন্ট হবে 5টা কলামে। 5টা কলামে প্রিন্ট হওয়া মানে কি, একটা সারিতে সে 5টা করে উপাদান লিখবে, এই কারণে এখানে 5 আসছে। এই 5টা কিন্তু কি তোমার ইচ্ছা মতো তুমি পরিবর্তন করতে পারবে না, এখানে কলাম সংখ্যা জয়টা হবে তত কি তোমাকে এখানে লিখতে হবে। আশা করছি তুমি এটা বুঝতে পারছো। এরপর স্টপ, এরপর হচ্ছে এন্ড দিলে আমাদের হচ্ছে কি এই প্রোগ্রামটার কাজ শেষ। ওকে, তো এইটা আমি তোমাদেরকে আর ওইভাবে সময় নিয়ে দেখাচ্ছি না এখানে ইনপুট দেওয়াটা। তোমরা চাইলে এই যে ওয়েবসাইটটাতে তোমাকে নিয়ে গেছিলাম ওই ওয়েবসাইটে তোমরা এই যে কোডটা আছে এই কোডটা দিয়ে ইনপুট দিয়ে দেখতে পারো আর কি। ওকে, তো একই একটা ম্যাথ এখানে দেখো শুধুমাত্র বলা আছে যে 4/5 এবং হচ্ছে 5/6
মাত্রার একটা ম্যাথ। তো ওখানে যেটা আমরা ব্যবহার করছি 4 3 আর 4 আর হলো কি 4 আর 5, সেই জায়গায় শুধু রিপ্লেস করে দিবা, দিলেই তোমরা হচ্ছে কি এই ম্যাথটা করতে পারবা। একই জিনিস, অন্য কোনো কাজ নাই। একই ভাবে তোমাদের 16 নাম্বার যে প্রশ্নটা, এটা একটু শুধু বুঝাই দেই। এখানে দেখো আমাদেরকে কি বলছে, বাকি সব কাজ সেম আর কি, এখান থেকে সব সেম। হ্যাঁ, শুধু আমি তোমাদেরকে একটু এই দুইটা লাইন বুঝাই দিব। এখানে বলা হয়েছে যে মনে করো এ একটি m গুণন n এবং b একটি n গুণন p আকারের ম্যাট্রিক্স। একটি প্রোগ্রাম লেখো যা a এবং b এর উপাদানগুলো পড়বে এবং a ও b এর গুণফল নির্ণয় করবে। আগের যে ম্যাথ করলাম ওই একই ম্যাথই, কিন্তু এখানে একটা ভেজাল আছে। সেটা হচ্ছে এখানে দেখো যে a আর b এগুলাতে দেওয়া আছে, এর ভ্যালু কি দেওয়া আছে, m গুণন n আকারের দেওয়া আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ইন্টিজার চলক। কিন্তু এখানে কি দেওয়া আছে, p যেটা দেওয়া আছে, এই pটা তো তোমার হচ্ছে ইন্টিজার চলক না, এটা হচ্ছে কি তোমার হচ্ছে রিয়েল চলক। আমরা জানি ইন্টিজার চলক কয়টা, 6টা, i j k l m n, আর pটা হচ্ছে কি তোমার রিয়েল চলক। এই কারণে এই pটাকে হচ্ছে ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। এই কারণে এখানে ডিক্লেয়ার করা হয়েছে যে ইন্টিজার p। এরপরে হচ্ছে বাকি যে কাজগুলো করছি আমরা, এই যে 3/4 ক্রমের আর 5/6 ক্রমের যেটা ম্যাথ দেখলাম, ওই একই ভাবে তোমরা এটা হচ্ছে বসাবা শেষ পর্যন্ত। এখানে হচ্ছে কোনো কাজ নাই, ঠিক আছে? আমি আগে যেভাবে করাইছি, আগের ম্যাথটা যেভাবে দেখাইলাম, ওই একই ভাবে এখানে শুধু তোমার 3/4 এর জায়গায় কি হবে, n গুণন m আকারের হবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আগের মতো সেম থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে এই প্যারামিটার ইউজ করতে হবে। এই প্যারামিটার ইউজ কেন করব, এটা শুধু একটু বুঝাই দেই। মূলত এখানে হচ্ছে এই যে তোমার দেখো যে তোমার j এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, i এর ভ্যালু 1 থেকে m পর্যন্ত। তো এই যে 1 থেকে n পর্যন্ত বা 1 থেকে m পর্যন্ত যে ভ্যালু তোমার হচ্ছে সারি সংখ্যা আর কলাম সংখ্যা, এটা তো হচ্ছে নির্দিষ্ট কোনো মান না। আমরা যদি আউটপুট দেখতে চাই, তাহলে আমরা যদি হচ্ছে এই সংখ্যা পর্যন্ত হচ্ছে কি করি, তোমার ইনপুট দিতে পারবো কি, মানে 1 থেকে n পর্যন্ত n এর সংখ্যাটা কি, এটা তো আমাকে জানতে হবে। এই কারণে আমরা এখানে হচ্ছে m এর ভ্যালু, n এর ভ্যালু আর হচ্ছে p এর ভ্যালুটা ঠিক করে দেব। ঠিক করে দিলে এই আকারের আমরা হচ্ছে কি দিতে পারবো, একটা ইনপুট দিতে পারবো। বুঝতে পারছো? আবার কি বললাম, যে আমি শুধুমাত্র মানে ভ্যালুটা দেখার জন্য আমি এখানে হচ্ছে প্যারামিটার ইউজ করব। প্যারামিটার ইউজ করলে কি হবে, যে m এর ভ্যালু এখানে যে m লিখছি, এখানে এই যে এখানে m লিখছি, এই m এর জায়গাগুলোতে সে ইন্ডিভিজুয়ালি হচ্ছে 3 ধরে নেবে। এখানে যদি আমি m এর ভ্যালু চেঞ্জ করে দেই, তাহলে পুরো প্রোগ্রামে m এর ভ্যালুটা চেঞ্জ হবে। শুধুমাত্র কি বললাম, ইনপুট দেওয়ার জন্য আমরা হচ্ছে কি করব, এই প্যারামিটার ইউজ করব। এই প্যারামিটার ইউজ না করলে এই ম্যাথের ক্ষেত্রে আমরা কোনো ইনপুট দিয়ে শেষ করতে পারবো না। ইনপুট দিতেই থাকবো, কিন্তু আউটপুট বের হবে না। এই আউটপুট দেখার জন্য আমাকে কি করতে হবে, প্যারামিটার ধরে কাজ করতে হবে। তোমার প্রোগ্রাম ঠিক আছে, বাট প্যারামিটার না দেওয়া পর্যন্ত কি করতে পারবো না, আমরা ইনপুট দিয়ে শেষ করতে পারবো না। এই কারণে আমরা প্যারামিটার ইউজ করব। প্যারামিটার ইউজের ক্ষেত্রে এখানে দেখো, তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে হচ্ছে দিতে পারবা প্যারামিটার। এখানে হচ্ছে m এর ভ্যালু 3 দেওয়া হয়েছে, n এর ভ্যালু কত দেওয়া হয়েছে, n এর ভ্যালু 3 দেওয়া হয়েছে, অর্থাৎ 3/3 ক্রমের ম্যাট্রিক্সকে কি মনে করা হয়েছে, এখানে a ধরা হয়েছে। এর ভ্যালুটা কি 3/3 ক্রমের, আর এখানে হচ্ছে তাহলে 3 এই p এর ভ্যালু কত ধরা হয়েছে, 2। p এর ভ্যালু কত হয়েছে, 2 ধরা হয়েছে। তাহলে b একটি ম্যাট্রিক্স যেটা হচ্ছে কি তোমার n গুণন p আকারের। সেই ক্ষেত্রে p এর মান কত ধরলাম, আমরা 2 ধরলাম। এখন এইটা ধরলে তুমি এই আকারের ম্যাথ তুমি হচ্ছে কি করতে পারবা, প্রোগ্রামে ইনপুট দিতে পারবা। আমি এটা তোমাদেরকে একটু ইনপুট দিয়ে দেখাবো আর কি, দেখাইলে বুঝতে পারবা যে কিভাবে ইনপুট দিচ্ছি। এখানে একটা বিষয় লক্ষ্য করো, যে যে ম্যাট্রিক্স, এই a ম্যাট্রিক্স আর এটা হচ্ছে b ম্যাট্রিক্স। a ম্যাট্রিক্সের তোমার হচ্ছে এটা কি কলাম সংখ্যা, আর b ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি সমান। যখন হবে তখনই আমরা কি করতে পারবো, গুণ করতে পারবো। ঠিক আছে, এটা এইভাবে এখানে তৈরি করা হয়েছে, এইভাবে এটাকে এখানে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো আমরা এই আকারে একটা ম্যাট্রিক্স এখানে ইনপুট দিব। বাকি যে কাজগুলো আছে সেম আছে, দেখো আমি আগে যে ম্যাথ করাইছি ওইভাবে সেম ম্যাথ, জাস্ট শুধু এখানে প্যারামিটার ইউজ করতে হবে আর p কে ইন্টিজার ঘোষণা করতে হবে। ওকে, আর কোনো কাজ নাই। তাহলে আমরা এটার হচ্ছে একটু কি দেখবো, ইনপুটটা দেখবো, যে আসলে ইনপুট এবং আউটপুটটা কেমন হয়। চলো আমরা হচ্ছে এটার ইনপুট আউটপুটটা দেখে আসি। ওকে, আমি এখানে হচ্ছে ম্যাথটা ওঠাই নিয়ে আসি, এটা এখন জাস্ট প্রিন্ট করব। আমরা হচ্ছে যদি রান দেই, তো এখানে আমাদেরকে লিখতে হবে, আমাদের হচ্ছে a ম্যাট্রিক্স এবং b ম্যাট্রিক্সের ইনপুট দিতে হবে, দিলে গুণ হয়ে c এর ভ্যালুটা বের হবে। তো দেখো আমরা হচ্ছে যেটা করব, a ম্যাট্রিক্স নিব আমরা। a ম্যাট্রিক্সের আকার কি হবে, a ম্যাট্রিক্সের আকার হবে m গুণন n আকারের, অর্থাৎ m এর ভ্যালু আবার হচ্ছে 3, n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 3/3 আকারের আমরা হচ্ছে ম্যাট্রিক্স একটা উঠাই নেই। তাহলে ধরো 1 2, এবার হচ্ছে 3,
এরপর হচ্ছে 3 4 5, এরপর হচ্ছে 1 5 6। এটা আমরা জাস্ট লিখে নিলাম, এটা হচ্ছে ধরো এ ম্যাট্রিক্স। এরপর আমরা হচ্ছে কি দেব, বি ম্যাট্রিক্স দেব। বি ম্যাট্রিক্স কি হবে, n গুণন হচ্ছে n, p। তো n এর ভ্যালু হচ্ছে 3 আর p এর ভ্যালু হচ্ছে কি 2। তার মানে 3/2 ক্রমের, অর্থাৎ 3টা হচ্ছে সারি থাকবে, 2টা কলাম থাকবে। তো 3টা সারি 1 2, 2টা কলাম হয়ে গেছে। এবার হচ্ছে ধরো যে 4 5, এরপর ধরো যে 7 9। আমি এবার জাস্ট ইন্টারে যদি চাপ দেই, এতক্ষণ কিন্তু ইন্টারে চাপ দেওয়ার পর হচ্ছে নিচের লাইনগুলো আসছে, মানে 1 স্পেস দিয়ে 2 দিছি, ইন্টারে চাপ দিলে নিচের লাইনে আসছে। কিন্তু এবার আমি যদি ইন্টারে চাপ দেই তাহলে এটার আউটপুটটা দেখাবে। তো আমি ইন্টারে চাপ দিলাম, দেখো যে আউটপুট আসছে। তো আমি এখানে যদি তোমাদেরকে একটা দেখাই যে বিষয়টা ঠিক আছে কিনা ক্যালকুলেশন করে, এখানে দেখো যে 1 2 3 3 4 5, এরপর হচ্ছে তোমার কি 1 5 6, এটা হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্স কি, বি ম্যাট্রিক্স হচ্ছে তোমার 1 2, এরপর হচ্ছে তোমার 4 5, এরপর হচ্ছে তোমার 7 9। ওকে, বি ম্যাট্রিক্স। এখন এটা যদি আমরা হচ্ছে কি করি, নির্ণয় করি, তাহলে কি হবে, এই 1 এর সাথে 1 গুণ হবে, তাহলে 1 এর সাথে 1 গুণ হইলে 1 হয়, যোগ চিহ্ন দাও। 2 এর সাথে 4 গুণ হবে, 2 এর সাথে 4 যোগ করলে কত হয়, 8 হয়। 3 এর সাথে 7 গুণ হবে, তাহলে কত হবে, 21 হবে। তাহলে 21 আর 1 22, 22 আর কত 30, এই যে 30 আছে, দেখছো। এরপরে আবার তোমরা যদি এইভাবে ক্যালকুলেশন করো তাহলে সবগুলা মান পাবা। তো আশা করছি তোমরা হচ্ছে ম্যাথটা বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবা, এবং নেক্সট ক্লাস কি চাচ্ছ সেটাও জানাবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।